तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। উপস্থিত সকল কৃষ্ণরাধী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েদের মন্দিরে বিরাজিত আমার গৌরাঙ্গ সুন্দর, নিত্যানন্দ সুন্দর, মন্দিরে বিরাজিত আমার প্রাণকৃষ্ণ রাধাপুরাণী, যোগমায়া যোগেশ্বরী, বাবা ভোলানাথ, মা মনসা, সারা জগতে গুল্ম তরুণতা কীট পতঙ্গ জন্তু জীব জানোয়ার আদি করে সর্বপ্রথমে সবার চরণে জানাই বীরভূম জেলা থেকে আগত শ্রী পাঠ ময়নাদল ধাম থেকে কীর্তন জগতে সর্বকনিষ্ঠ কীর্তনিয়া ন্যায়হীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন অধম পরমদিন শ্রী মানস মুখোপাধ্যায় এবং তার এই ক্ষুদ্র সম্পদের পক্ষ থেকে আপনাদের সকলের শ্রীচরণে কোটি কোটি প্রণাম ধন্যবাদ। श्री गुरु प्रेमानंद निताय गौर हरि बोल हरि बोल हरि बोल। কীর্তনের প্রারম্ভে আমরা আজকে সংস্কৃত শ্লোক আস্বাদন করেছি। আজকেও আমরা যে শ্লোকটি আস্বাদন করেছি এই শ্লোকটিতে কত সুন্দর কথা বলছে। দেখুন, এই শ্লোকটিতে বলছে যে আমাদের যিনি ঘরের ঠাকুর, যিনি আমাদের স্বয়ং কলিযুগ অবনবতার শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের গৌর হরি, এই যে আমরা কীর্তন শুনছি, কীর্তন শুনতে হলে আমাদের যার কীর্তন আমরা শুনছি বা যার কীর্তন আমরা করছি তাকে একবার প্রণাম জানাতে হবে কীর্তনের প্রারম্ভে। তাহলে কীর্তনের প্রারম্ভে আমরা যে তাকে প্রণাম জানাবো, গৌর হরিকে কীভাবে প্রণাম জানাতে হয় বা কীভাবে প্রণাম করতে হয় সেই কথাগুলি এই সংস্কৃত শ্লোকের মাধ্যমে কত সুন্দরভাবে বর্ণনা করলেন। সকল ভক্তগণ মিলে আজকে আমরা এক জায়গায় একত্রিত হয়েছি ভগবানের লীলা রস, কথা রস আস্বাদনের নিমিত্তে। কিন্তু ভগবানের লীলা রস, কথা রস আস্বাদন করতে হলে আমাদের ভগবানকে একবার প্রথমেই প্রণাম করতে হবে, প্রণাম জানাতে হবে। তাহলে আমরা সবাই মিলে আজকে এক জায়গায় একত্রিত হয়েছি। কয়েকজন হাত জোর করে দয়াময়কে বলবো, আমার গৌরীকে বলবো কি সবাই মিলে আনন্দ লীলাময় বিগ্রহায় লীলাময় বিগ্রহায়। আমরা কি বলছি? আনন্দ লীলাময় বিগ্রহায়, যিনি নিজে আনন্দ থেকে অপরকে আনন্দ প্রদান করেন, সেই লীলাময় বিগ্রহ আমার, সেই গৌর হরি আমার, যার কথা আজকে আমরা আস্বাদন করব। গৌরচন্দ্রিকায় শুধু গৌরচন্দ্রিকা নয়, তদ ভাবাজিত গৌরচন্দ্রিকায়। শাস্ত্রে বলেছে না যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসের রস আস্বাদন করি, আর সেই দুই এক মিলে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিত হয়ে হইলা এক ঠাঁই। তাহলে রাধাকৃষ্ণ মিলিত আমার গৌর হরি, আর সেই গৌর হরিকে আমরা আজকে প্রণাম জানাচ্ছি কিভাবে? আনন্দ লীলাময় বিগ্রহায়। সত্য ত্রেতা দাপর কলি, দাপর যুগের খেলা ছিল মুরলী বাদন, হ্যাঁ, আর কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। সেই গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছে আজকে এই তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকায়। সেগুলোভাবে কথা মনে করেছি। তাহলে আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাপ দিগ্গচ্ছবি সুন্দরায়। হেম মানে সোনা, অনেকগুলো সোনা এক জায়গায় একত্রিত হয়ে আমার গৌর হরি রূপে তুলনা করছে। তার শ্রীদেহটি তেমনই দেহ, যে অনেকগুলো সোনা এক জায়গায় যেন তার শ্রীদেহে বসানো আছে। কালকে বলছি হে মা দিব্য ছবি, এত জ্যোতি, এত ছটা তার দেহে, তার রূপে, তার শরীরে। তাহলে হে মা দিব্য ছবি সুন্দর আয়,
দেখবেন এই জগতে কালো মানুষ হয়, ফর্সা মানুষ হয়, আর মাঝারি মানে শ্যামবর্ণ। তাহলে দেখবেন যে খুব ফর্সা হয়, যে খুব দেখতে ভালো হয়, সে যদি রাস্তা দিয়ে বেরিয়ে যায়, তাকে দেখবেন সবাই একবার চোখের দেখাটা একবার দেখে, মানে দূর থেকে বেরিয়ে গেল যেন পাশ দিয়েও তাকে একবার দেখতে মন হয়। এটা আমাদের মন হবে, কারণ সে ফর্সা, সে দেখতে ভালো, তার রূপের একটা জ্যোতি, একটা ছটা আছে। তাহলে আমাদের সাধারণ কলিযুগের মানুষ যাকে সৃষ্টিকর্তা করলো, যে গৌরহরি, যে ভগবান, সেই সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করলো। তাহলে আমরা যদি সাধারণ মানুষ, কলির জীব, এত সুন্দর দেখতে হতে পারি, তাহলে যে গৌরহরি আমাদের ভগবান, তার রূপটি কেমন, তার শ্রীদেহটি কেমন, দিব্য ছবি সুন্দরায়, সে এত সুন্দর দেখতে। তার সময় মহাপ্রেম রসপ্রদায়। মহাপ্রেম মানে, এখানে মহাপ্রেম মানে, প্রেম মানে আজকালকার দিনের যে প্রেম, সেই প্রেমের কথা এখানে বলছি না। আজকালকার দিনের প্রেম কেমন হয়, ওই স্কুল কলেজে রাস্তাঘাটে ওই যে প্রেম, সেই প্রেমের কথা বলছে না। হ্যাঁ, এখানে প্রেম মানে হচ্ছে মহাপ্রেম। গৌরহরি নিজে প্রেম করে অপরকে প্রেম প্রদান করলেন। এত প্রেম, এত দয়া, এত কৃপা, এত আক্ষেপ, এত অনুরাগ আমার গৌরহরি। তাহলে মহাপ্রেম রস প্রদায়, মহাপ্রেম রস প্রদান করলেন আমাদের, যার জন্য আমরা এই কলিযুগের মানুষরা কীর্তন শুনতে বসেছি। আজকে আপনারাই লক্ষ্য করুন, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তনটা আগে শুনতো কারা? বয়স্ক মানুষরা। আর এখন কীর্তন শুনে কারা? হ্যাঁ, ছোটরাও শোনে, বয়স্করা তো শোনেই, আর তার সঙ্গে কিন্তু ছোটরাও শোনে। ছোটদের শোনার সংখ্যা এখনকার দিনে বেশি। ইয়ং জেনারেশন এখনকার দিনে অনেক কীর্তন শোনে। কি জন্য? না, মহাপ্রেম রস প্রদায়। গৌরহরি কলিযুগে এসে রস প্রদায়, সে প্রেম রস প্রদান করলেন। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না আচরিলে অপরে শিখানো না যায়। নিজে আচরণ করে অপরকে শিক্ষা দেবেন। হ্যাঁ, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। হে চৈতন্য দেহে, হে গৌরহরি, আমরা সকল ভক্ত মিলে আজকে এক জায়গায় একত্রিত হয়েছি। আর সকল ভক্ত মিলে এক জায়গায় একত্রিত হয়ে তোমার কীর্তন আস্বাদনের নিমিত্তে, তোমার কীর্তনের প্রারম্ভে আমরা করজোড়ে তোমাকে প্রণাম জানাই। তাই কীর্তনের প্রারম্ভে আমরা সেই নিত্যানন্দ গৌরহরিকে স্মরণ করে তারপর আমরা গৌরচন্দ্রিকার প্রথম পদটি আস্বাদন করব। সবাই মিলে করজোড়ে বলবো, হে নিত্যানন্দ গৌরহরি, আমাদের এই ভুবন মঙ্গল হরিবাসরে এসো, আর আমাদের এই হরিবাসরটি এসে তুমি ধরিয়ে তোলো। তাই গৌরহরি। তাই সবাই মিলে বলবো, ধরো লো সেই প্রেম, সেই প্রেম। কোন প্রেম? ধরো লো, ধরো